মুক্তিযোদ্ধাও ছিল, সে বাঘা বাঘা মুক্তিযোদ্ধা। মনে কর পাকিস্তানিকে মারি ফাটাই ফেল দিত একদম। তারাও মুক্তিযোদ্ধা কোঠা পাইছে। তবে আমাকে মতোই রাজাকার যারা বাবা সুদিরা এরা পরে কাঠ পাট নিয়ে বুঝলি মনে কর মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে চলে। দাদু কি করতে চাও? সিদ্ধা নাতি, এই বই পড়ছিলাম আর কি। দেখি কি বই পড়ছিলে? তোরা তো বই সম্পর্কে ইতিহাস সম্পর্কে বুঝবি নে, ইতিহাস মেলা। ইতিহাস সম্পর্কে তোরা তো ইতিহাস পড়িস নে, বই পড়িস নে, বই আছে জ্ঞানের ভান্ডার। এ তো মুক্তিযোদ্ধার বই, তুমি তো মুক্তিযোদ্ধার বই পড়তে চাও কেন? সে তো বিরাট ইতিহাস, সেই ইতিহাস তো তোরা বুঝিস নে। তুমি না মুক্তিযোদ্ধা ছিলে, তোমার কি আবার ইতিহাস পড়া লাগে? বাল ছিঁড়ে মুক্তিযোদ্ধা দেখতেছে আমার এমনি। তোর ওই বিষ চলের শব্দ শুনলি তাই বিসি কান দুইটা যায়, আমি মুক্তিযুদ্ধ করবো কখন? হাই হাই, কও কি তুমি তুমি মুক্তিযোদ্ধা ছিলে না? ওরে শোন, সব কথা তো কতি হয় না, সব কথা কি কর মতো? আরে কাহিনী কি কও তো দাদা। ওরে, যুদ্ধের সময়, সে সময় কি এমনকার অবস্থায় টিনির পরে এর পরে ওর পরে বোমা পড়ে, ওই সময় যদি আমি ফিস চালাতে নি, ওরে পাকিস্তানিটাকে আমার বাঁচায় রাখতো, কখন বা ঠাইসে মেরে ফেলতো, জানের ভয় আছে না? ওরে এমনি আমি ভীতু মানুষ, ওই সময় এ পেশে ফুটুস ওই পেশে হুস, ভমার ভমার করে বোমা মারে, অত সাহস কি আমার আছে? সে যে কি কাহিনী, ভয়তে তো আমার এমনি বেশি কান্দে উঠে যায়। ওরে লজ্জার কথা আর কব কি, ছিলাম বাড়ি থাকতাম, দেখলাম পাকিস্তানি বাহিনীরা আসতেছে এদিক দিয়ে ওদিক দিয়ে, একদিন যাই একটার সাথে খাতের করলাম চা বিড়ি দেওয়ার পরে সে বিরাট খুশি, বুকি জড়ায় নিল আমারে। তারপরে ওকে এই রাস্তা চিনে ও রাস্তা চিনে, এর বাড়ি ওর বাড়ি গাড় মেরে বেড়াতাম, এর পোঙায় বাঁশ দিতাম ওর পোঙায় বাঁশ দিতাম, এর বাড়ি একদিন লুট ওর বাড়ি একদিন লুট, ছিলাম মনে কর রাজাকার, ক্ষতি হয় না? তারপর একদিন সকালে এটা শুনি কি বাবা সুদিরা মায়ের খাইয়ে মুক্তিযোদ্ধার কাছে আত্মসমর্পণ করে দেশে চলে গেছে। তখন তো মনে কর আমার মাথায় পড়লো বাস, বিরাট চিন্তায় পড়ে গেলাম। এবার মনে কর যে কি করব চিন্তায়, তাও আমারে মনে কর ওইভাবে চিন্তা না যে আমি ওইভাবে প্রকাশ্যে রাজাকার, গোপনে কাপনে সংবাদ দিতাম, রাতের অন্ধকারে যে এগুলো করতাম। পরে শুনলাম মুক্তিযুদ্ধের সনদ দিচ্ছে, মনে কর যে তাও একটু সাহস নিয়ে গেলাম, যাই দেই আমার মতো সব সুধীর ভাই রাজাকার সনদ নিতে চলে গেছে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ালাম লাইনি, লাইনি নীতি নীতি যায় সামনে গেছি, দেই যেইটি সনদ দিচ্ছে সেইটি মনে কর রাজাকারের হেড, আমারে দেহে তো বিরাট খুশি, জড়াই নিল বুকি, নিয়ে মনে কর বড় একটা সনদ দিল, মানে মেনটা মনে কর যে যা পালি মনে কর আমার 14 গোষ্ঠী ওই দেয় সব সুযোগ সুবিধা পাবে, নিয়ে আসলাম। তারপরে তো সুখে সংসার, লোকজন চেনে মুক্তিযোদ্ধা, বিরাট যুদ্ধ করেছি, আসলে তো বাল ছিঁড়ে কিছু করিনি, আমারে জানে ও অমুক জায়গা ভুমা লাগিল, বাল ছিঁড়ে কিছু না। এইভাবে মনে কর বিরাট বড় ইতিহাস চলে গেল। তুমি তাহলে এই ল্যাড সিরিজ আও? তোরা তো এখন বুঝবা না মনি, আমি যে কি জিনিস আনিয়ে দিছি তোমাকে, কি তুমি বুঝবা? এটা হচ্ছে কুঠা, এ কুঠা আঁকড়ে ধরে রাখতে হবে, এ কুঠা দিয়ে তোমার 14 গোষ্ঠী চাকরি করে একদম ফাটায় ফেল দিতে পারবা। এ ছাড়বা না মনি, এর পক্ষে আন্দোলন করে যাবা, এ কোনোদিন ছাড়বা না। যদি কোনোদিন বাতিল হয় তাও মনে করো আন্দোলন করে আবার সচল করে ফেলতে হবে, এ কুঠা ছাড়া যাবে না, এ প্রাচীন কুঠা, জীবনে আর যুদ্ধ হবেও না পাবাও না, বুঝলে? এ কুঠা কিন্তু ছাড়া যাবে না, এ বহুত সাধনার পরে পাওয়া। এই যে মনে কর আমি বাতা ভাসছি, এই যে তোর বাপ অকর্ম ঢেকি কিছু করলো জীবনে, আমার বাতার কার্ডের কারণেই তো জীবনে করলো, তুই তুই পাবি, তো তোর পরে যারা আসবে সবাই কিন্তু এই কার্ড দেয় কিন্তু বহুত দূর আগে যেতে পারবি। দরকার পরে আমি মরে যাব, আমার পরে যত প্রজন্ম আসবে, আরে কার্ড দেয় তো খাবি, তোকে কি আর করা লাগবে কিছু? শোন, তোরে এ কথা কইছি, এ কথা দু কানের থেকে তিন কান যেন না হয়। মুক্তিযোদ্ধাও ছিল, সে বাঘা বাঘা মুক্তিযোদ্ধা। মনে কর পাকিস্তানিকে মারি ফাটাই ফেল দিত একদম। তারাও মুক্তিযোদ্ধা কোঠা পাইছে। তবে আমাকে মতোই রাজাকার যারা বাবা সুদিরা এরা পরে কাঠ পাট নিয়ে বুঝলি মনে কর মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে চলে। একে সংখ্যা আরো বেশি, কিন্তু মুক্তিযোদ্ধা আছে বাঘা বাঘা মুক্তিযোদ্ধা, যাকে কারণেই তো দেশটা আজকে স্বাধীন।